হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপটিমাম ম্যাথস্টাডি ইউটিউব চ্যানেল। আজ আমরা করব জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারের থার্ড ক্লাস। এই ক্লাসে আমরা কতগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় জানব এবং এশিয়ানদের বই থেকে এক্সারসাইজ থেকে কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে শিখব। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। সবার প্রথমে আমরা দেখব একের ঘনমূলগুলো কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি একের বর্গমূল হচ্ছে +1 এবং -1। একের ঘনমূল কত হয় আজকে আমরা প্রথমে সেইটাই নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি একের ঘনমূল হচ্ছে এক্স। ধরি একের ঘনমূল এক্স, অর্থাৎ কিউব রুট অফ 1 ইকুয়াল টু এক্স, অর্থাৎ কিউব রুট অফ 1 ইকুয়াল টু এক্স। কিউব রুট অফ 1 যদি এক্স হয়, এখান থেকে আমরা পাবো এক্স কিউব ইকুয়াল টু 1। উভয় পক্ষে যদি আমরা কিউব করে দিই তাহলে পাওয়া যায় এক্স কিউব ইকুয়াল টু 1 और এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এক্স কিউব মাইনাস 1 এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করলে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 1। এবং এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ। তাহলে এটা এক্স হলো প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস, যেহেতু হাফের হোল স্কোয়ারটা এই লাইনে ছিল না, আমরা এটাকে বিয়োগ করে দিই, মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। और এটা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ফর্মুলা এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে হয়, দেখো এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 3/4 ইকুয়াল টু 0, और एक्स प्लस हाफ होल स्क्वायर इक्वल टू माइनस 3/4, और एक्स प्लस हाफ इक्वल टू रूट ओवर -3/4 इक्वल टू प्लस माइनस इक्वल टू प्लस माइनस माइनस रूट ओवर 3 वर्गमूल आई रूट ओवर 3/4 वर्गमूल 2। देयरफोर एक्स इक्वल टू हाफटाके আমরা যদি এদিকে নিই মাইনাস হাফ প্লাস মাইনাস আই রুট ওভার 3/2 সমান -1 প্লাস মাইনাস আই রুট ওভার 3/2। এক্ষেত্রে আমরা এক্স এর দুটো অবাস্তব রুট পেলাম, সেটা হচ্ছে -1 প্লাস আই রুট ওভার 3/2 এবং -1 মাইনাস আই রুট ওভার 3/2, এবং আরও একটা বাস্তব রুট আছে 1। সুতরাং একের তিনটে ঘনমূল, সেটা হলো 1 -1 প্লাস আই রুট ওভার 3/2 এবং -1 মাইনাস আই রুট ওভার 3/2। এখন একের এই ঘনমূলগুলির তিনটে প্রপার্টিস বা ধর্ম আছে। নাম্বার 1, অবাস্তব ঘনমূল দুটি, যে দুটো অবাস্তব ঘনমূল আছে তারা একটি অপরটির বর্গ। নাম্বার 2, অবাস্তব ঘনমূল দুটির গুণফল 1 হবে এবং যে তিনটে ঘনমূল আছে তাদের সমষ্টি 0 হবে। আমরা 1 নম্বর প্রপার্টিটা প্রমাণ করে দেখি। আমরা জানি একের দুটো অবাস্তব ঘনমূল হচ্ছে একটা -1 প্লাস আই রুট 3/2 এবং অপরটা হচ্ছে -1 মাইনাস আই রুট 3/2, যার 1 নম্বর প্রপার্টিতে বলা আছে একটার বর্গ অপরটা। তাহলে আমরা দেখি এটার বর্গ করে এটা আসে কি না। -1 প্লাস আই রুট 3/2 এর হোল স্কোয়ার সমান 1/2 এর হোল স্কোয়ার করলে হয় 1/4 ইন্টু -1 প্লাস আই রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু এক স্কোয়ার -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু আই রুট 3 প্লাস আই রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু 1 মাইনাস 2 রুট 3 ইন্টু আই প্লাস
আই স্কোয়ার ইন্টু 3 ইকুয়াল টু 1/4 ইন্টু 1 মাইনাস 2√3 ইন্টু আই স্কোয়ার মান -1, এটা করলে হয় -3 ইকুয়াল টু 1/4 ইন্টু 1 - 3 ইকুয়াল টু -2 মাইনাস 2√3i ইকুয়াল টু -2 যদি কমন নেওয়া হয় +2 যদি কমন নেওয়া হয় তাহলে এটা থাকে -1 মাইনাস i√3/4। এখন 2 আর 4 কাটলে 2 হয়, সুতরাং আমরা পেলাম -1 মাইনাস i√3 -1 মাইনাস i√3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘনমূলটার বর্গ করলে সেটা দ্বিতীয় ঘনমূল আসে। আবার দেখো, আমরা এটার বর্গ করে এটা পেয়েছিলাম, এখন এটার বর্গ করে দেখবো এটা পাওয়া যায় কিনা। -1 মাইনাস i√3/2 এর হোল স্কোয়ার সমান -1 মাইনাস i√3 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু মাইনাস i√3 প্লাস i√3 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 প্লাস i ইন্টু 2√3 প্লাস i স্কোয়ার ইন্টু 3 বাই 4 ইকুয়াল টু 1 প্লাস i ইন্টু 2√3, i স্কোয়ারের মান -1 যদি বসানো হয় তাহলে এটা হয় -3 বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস 3 -2 প্লাস i ইন্টু 2√3 বাই 4। এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে 2 ইন্টু -1 প্লাস i ইন্টু √3 বাই 4, 2 এবং 4 কাটলে হয় -1 প্লাস i√3/2। তাহলে দেখা যাচ্ছে -1 মাইনাস i√3 এটার বর্গরাশি করলে আমরা এই ঘনমূলটা পাচ্ছি। এর থেকে আমরা কনক্লুশন করতে পারি একের যে অবাস্তব ঘনমূল দুটো আছে তাদের একটা অপরটার বর্গ, এবং এই অবাস্তব ঘনমূল দুটো একটা ওমেগা হলে তাহলে অপরটা হবে তার বর্গ অর্থাৎ ওমেগা স্কোয়ার। দেয়ারফর একের অবাস্তব ঘনমূল দুটি অবাস্তব ঘনমূল দুটির একটি ওমেগা হলে অপরটা কত হবে তার বর্গ, অপরটি হবে ওমেগা স্কোয়ার। অর্থাৎ আমরা যদি ওমেগা সমান -1 প্লাস i√3/2 ধরে নিই তাহলে ওমেগা স্কোয়ারের মান হবে -1 মাইনাস i√3/2, বা উল্টোভাবে যদি ওমেগা সমান -1 মাইনাস i√3/2 ধরা হয় তাহলে ওমেগা স্কোয়ারের মান হবে -1 প্লাস i√3/2। দেখো 2 নম্বর প্রপার্টিটা ছিল অবাস্তব ঘনমূল দুটির গুণফল 1 হয়, অর্থাৎ এক্ষেত্রে অবাস্তব ঘনমূল দুটো যদি ওমেগার ওমেগাস করা হয় তাহলে আমরা পাই ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা সমান -1 মাইনাস i√3/2 ইন্টু -1 প্লাস i√3/2 ইকুয়াল টু, আমরা এটাকে এ এবং এটাকে যদি বি ধরা হয় তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি -1 মাইনাস i√3 ইন্টু -1 প্লাস i√3/4 ইকুয়াল টু -1 স্কোয়ার মাইনাস i√3 স্কোয়ার বাই 4 ইকুয়াল টু -1 স্কোয়ার 1 হয়, মাইনাস i স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার ইকুয়াল টু 3/4 ইকুয়াল টু 1, i স্কোয়ারের মান -1 মাইনাসে মাইনাসে প্লাস 3/4 ইকুয়াল টু 4/4 ইকুয়াল টু 1। অর্থাৎ একের যে অবাস্তব ঘনমূল দুটো আছে তাদের গুণফলের মান হলো 1, বা আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু 1 বা ওমেগা কিউব ইকুয়াল টু 1।
এরপর 3 নম্বর প্রপার্টি আছে, দেখো একের ঘনমূল তিনটের সমষ্টি শূন্য হয়। একের তিনটে ঘনমূল হলো 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে এদের সমষ্টি হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, যেখানে 1 প্লাস ওমেগার মান আমরা ধরেছি -1 প্লাস i√3/2 এবং ওমেগা স্কোয়ারের মান ধরা হয়েছে -1 মাইনাস i√3/2। এটা যোগ করলে যেটা হয় 2 2 লসাগু 2 প্লাস -1 প্লাস i√3 প্লাস -1 মাইনাস i√3 ইকুয়াল টু -i√3 প্লাস i√3 ক্যান্সেল হয়, 2 -1 আর -1 -2/2 ইকুয়াল টু 0/2 ইকুয়াল টু 0, অর্থাৎ একের ঘনমূল তিনটে সমষ্টি 0, বা আমরা বলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, যেখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার হলো একের দুটো অবাস্তব ঘনমূল। দেখো আমরা একটু আগেই পেলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1, দেয়ারফোর ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা ইকুয়াল টু 1 ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ওমেগা কিউব এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওমেগা কিউবের মান 1 স্কোয়ার ইকুয়াল টু 1। ওমেগা টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ওমেগা কিউব এর হোল স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা কিউবের হোল স্কোয়ার মান 1 এসছে, 1 ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা। তাহলে দেখা যাচ্ছে ওমেগার পর যাই হোক না কেন তার মান হবে হয় 1 অথবা ওমেগা স্কোয়ার। যদি বার করতে বলা হয় ওমেগা টু দি পাওয়ার -4, এর মান কত হবে? ওমেগা টু দি পাওয়ার -4 সমান 1/ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/ওমেগা কিউব ইন্টু ওমেগা ইকুয়াল টু 1/ওমেগা কিউবের মান 1 বসালে হয় ওমেগা। এরপরে আমরা উভয় লব এবং হরে ওমেগা স্কোয়ার দিয়ে যদি গুণ করি, ওমেগা স্কোয়ার বাই ওমেগা কিউব হবে সমান ওমেগা কিউবের মান 1 বসালে হয় ওমেগা স্কোয়ার বাই 1 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এখন বলো ওমেগা টু দি পাওয়ার 242 এর মান কত হবে? ওমেগা টু দি পাওয়ার 242 ইকুয়াল টু, আমরা এটাকে 3-এর গুণিতক আকারে লিখব ওমেগা কিউব টু দি পাওয়ার 80, 3 ইন্টু 80 240 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা কিউবের মান 1 টু দি পাওয়ার 80 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এইভাবে ওমেগা সূচক যাই হোক না কেন সেটা আমরা ওমেগা কিউবের সূচক আকারে প্রকাশ করব। যদি মনে করা যায় যে ওমেগা টু দি পাওয়ার 3n হয়, যেখানে n একটা যে কোনো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, তাহলে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n সমান ওমেগা কিউবের মান 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, বা সেটা হতে পারে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 যদি হয় সমান ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা সমান ওমেগা টু দি পাওয়ার 3n এর মান 1 বার হলো ইন্টু ওমেগা সমান ওমেগা। যদি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 হয় সমান ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 3n এর মান 1 এসছে ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এইভাবে ওমেগার সূচক যদি 3-এর গুণিতক হয় তাহলে তার মান 1 হবে, যদি 3-এর গুণিতকের থেকে 1 বেশি হয় তবে তার মান ওমেগা হবে, এবং 3-এর গুণিতকের থেকে 2 বেশি হলে ওমেগা স্কোয়ার হবে। এরপর দেখো জটিল রাশির বর্গমূল নির্ণয়। কীভাবে একটা জটিল রাশির বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা এখন শিখব। এই বর্গমূল নির্ণয় করার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্যে শিখব যে একটা জটিল রাশির বর্গমূল কীভাবে নির্ণয় করতে হবে। ধরা যাক 7 - 24i, এই রাশিটার বর্গমূল নির্ণয় করতে হবে। সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে একটা জটিল রাশির বর্গমূল সেটা একটা জটিল রাশি আসবে। আমরা ধরে নিচ্ছি এই 7 - 24i এর বর্গমূল অর্থাৎ রুট ওভার করলে তার মান হবে x প্লাস iy। দেয়ারফর উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই
তাহলে 7 মাইনাস 24i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এই যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় যদি প্রয়োগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আই স্কোয়ার মান -1 বসালে হয় মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy। তাহলে এই জটিল রাশির বাস্তব অংশ হলো এটা আর কাল্পনিক অংশ হলো এটা। এখন উভয় পক্ষে আমরা যদি এই 7 মাইনাস 24i এর বাস্তব এবং কাল্পনিক অংশ তুলনা করি, বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে পাই। এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7 এবং 2xy ইকুয়াল টু -24, therefore xy ইকুয়াল টু -12। এখন দেখো আমরা কিভাবে এক্স এবং ওয়াইয়ের মান বার করব। এটাকে আমরা যদি 1 নম্বর দিই এবং এটাকে যদি আমরা 2 নম্বর দিই, আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পাই 2xy এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান 7 স্কোয়ার প্লাস 2xy এর মান আমরা পেয়েছি -24 হোল স্কোয়ার ইকুয়াল টু 49 প্লাস 24 স্কোয়ার 576 ইকুয়াল টু 625। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার যদি 625 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 625 বর্গমূল হবে 25। এটাকে আমরা 3 নম্বর দিই। এখন এই 1 এবং 3 এই দুটো থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাব। যেহেতু এক্স এবং ওয়াই উভয়ই বাস্তব, সুতরাং দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং এক্ষেত্রে শুধু পজিটিভ সাইনটা হবে, অর্থাৎ +25 হবে। এখন এই 3 নম্বর এবং 1 নম্বর এই দুটো সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পাবো। দেখো 1 প্লাস 3 করে পাই 2x স্কোয়ার ইকুয়াল টু 25 এবং 7 32 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, দেয়ারফর এক্স ইকুয়াল টু +-4 এবং 1 - 2 করে পাই -2y स्क्वायर इक्वल टू -18 और y स्क्वायर इक्वल टू 9, देयरफॉर y इक्वल टू +-3। তাহলে দেখো আমরা x এর মান পেলাম +-4 এবং y এর মান পেলাম +-3। এখন x এর মান +4 হলে y এর মান +3 হবে না -3 হবে, আমরা সেটা নির্ণয় করব। আমরা দেখো 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম x ইন্টু y এর গুণফল নেগেটিভ -12। তাহলে যেহেতু এই দুটো সংখ্যার গুণফল নেগেটিভ, সুতরাং এক্সটা প্লাস হলে ওয়াইটা মাইনাস হবে এবং ওয়াইটা প্লাস হলে এক্সটা মাইনাস হবে, অর্থাৎ এক্সের যা চিহ্ন হবে ওয়াইয়ের চিহ্ন তার অপোজিট হবে। তাহলে এক্সের মান যদি +4 হয় তাহলে ওয়াইয়ের মান হবে -3 এবং এক্সের মান যদি -4 হয় তাহলে ওয়াইয়ের মান হবে +3। তাহলে দেখো √7 - 24i ইকুয়াল টু +-4 হলে ওয়াইয়ের মান হবে -+3। তাহলে +-4 -+i ইন্টু 3 ইকুয়াল টু প্লাস কমন নিলে এখান থেকে পাওয়া যাবে 4 - 3i। এটাই হবে নির্ণেয় বর্গমূল। এই বর্গমূলটাই আমরা অন্যভাবে করতে পারি। দেখো 7 - 24i আছে, 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, 12টাকে যদি আমরা দুটো সংখ্যায় ভাগ করি 4 ইন্টু 3 হয়, তাহলে আমরা 7কে লিখতে পারি 16 - 9 -24 ইন্টু i ইকুয়াল টু 16কে লেখা যায় 4 স্কোয়ার -9, এটাকে আমরা লিখতে পারি +3i এর হোল স্কোয়ার
তাহলে এটা হয়ে যাবে -9 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3i, তাহলে এটা হয়ে গেল 24i সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 4 মাইনাস 3i এর হোল স্কোয়ার। তাহলে 7 মাইনাস 24i ইকাল টু 4 মাইনাস 3i এর হোল স্কোয়ার। দেয়ারফোর রুট ওভার 7 মাইনাস 24i ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস 3i হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মাইনাস 3i। দেয়ারফোর নির্ণেয় বর্গমূল সমান প্লাস মাইনাস রুট ওভার 7 মাইনাস 24i ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 7 মাইনাস 24i এর মান পাওয়া গিয়েছে 4 মাইনাস 3i এর হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মাইনাস 3i। এরপর দেখো আমরা 15-7 অঙ্কটা করব। 7 মাইনাস 24i বাই 3 প্লাস 4i এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা এটাকে দুভাবে করতে পারি। এই রাশিটাকে করণীয়সন করে এক্স প্লাস আইওয়াই আকারে প্রকাশ করে নিয়ে তারপর তার বর্গমূল করতে পারি, অথবা এটার বর্গমূল করার অর্থ লবের বর্গমূল বাই হরের বর্গমূল, এখানে আলাদা আলাদাভাবে বর্গমূল নির্ণয় করে আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা 7 মাইনাস 24i এর বর্গমূল আমরা একটু আগে করে দেখলাম। 7 মাইনাস 24i এর বর্গমূল সমান ছিল প্লাস মাইনাস 4 মাইনাস 3i। এবার 3 প্লাস 4i এর বর্গমূল করতে হবে। আমরা লিখতে পারি 3 প্লাস 4i ইকুয়াল টু 4 মাইনাস 3 প্লাস 4 ইন্টু i ইকুয়াল টু 4 মাইনাস 1কে লিখব 2 এর স্কোয়ার যোগ মাইনাস 1কে লিখতে পারি i স্কোয়ার প্লাস 2 ইন্টু i ইকুয়াল টু 4i। এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 2 প্লাস i হোল স্কোয়ার। দেয়ারফোর 3 প্লাস 4i এর বর্গমূল সমান প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস 4i ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস i হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 প্লাস i। দেয়ারফোর আমাদের যে রাশিটার মান বার করতে বলা হয়েছে বর্গমূল 7 মাইনাস 24i বাই 3 প্লাস 4i এর বর্গমূল সমান প্লাস মাইনাস এটা এসছে 4 মাইনাস 3i বাই 2 প্লাস i। এখন এটাকে করণীয় এই হর থেকে জটিল রাশি মুক্ত করতে হবে। সমান প্লাস মাইনাস 4 মাইনাস 3i ইন্টু 2 মাইনাস i দিয়ে গুণ করা হবে 2 প্লাস i ইন্টু 2 মাইনাস i সমান গুণ করলে হয় প্লাস মাইনাস 8 মাইনাস 4i মাইনাস 6i প্লাস 3i স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস i স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 8 মাইনাস 10i i স্কোয়ারের মান -1 করলে হয় -3 বাই 4 মাইনাস i স্কোয়ারের মান -1 ইকুয়াল টু প্লাস মাইনাস 8 মাইনাস 3 ইকুয়াল টু 5 মাইনাস 10i বাই 4 প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 5 কমন নিলে হয় 1 মাইনাস 2i বাই 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস 2i। এটাই হলো নির্ণেয় বর্গমূল। গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে এই ধরনের অনেক আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। যখন একটা জটিল রাশি ভগ্নাংশ আকারে দেয়া থাকে তখন তাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করে নিতে হয়। তাহলে কিভাবে একটা জটিল রাশি এ ভগ্নাংশ আকারে থাকলে সেটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় আমরা এখন সেটা দেখব। যদি ভগ্নাংশ আকারে না থাকে, হোল স্কোয়ার থাকে বা অন্য কোনো পাওয়ার থাকে বা কিউব থাকে বা অপর কোনো ভগ্নাংশ থাকে, সেগুলোকে সরল করে বিভিন্ন উপায় করা যায়। তার মধ্যে
সরলতম উপায় হচ্ছে যেটা, সেটা বা সাধারণ উপায় যেটা, সেটা হচ্ছে এইটা, যে লব এবং হরকে, হরের যে জটিল রাশি থাকবে তার অনুবন্ধী জটিল রাশি দিয়ে লব এবং হরকে আমরা যদি গুণ করে দিই, তাহলে হর থেকে জটিল রাশি মুক্ত হবে, তখন আমরা এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারবো। দেখো, এটাকে আমরা লব এবং হরকে হরের অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করব। এক্স প্লাস আই ওয়াই আছে, তাকে আমরা গুণ করব ওয়াই প্লাস আই এক্স, বাই ওয়াই মাইনাস আই এক্স আছে, তাকে গুণ করব ওয়াই প্লাস আই এক্স, ইকুয়াল টু, এটা গুণ করলে যেটা হয় এক্স ওয়াই প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, এই দুটো অংশ থেকে আমরা যদি আই কমন নিই তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মান মাইনাস ওয়ান বসালে হয় মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মান মাইনাস ওয়ান করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যায়, সমান যেটা হয় ওপরে থাকে আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল করলে থাকে শুধু আই। এটাকে আমরা লিখতে পারি জিরো প্লাস আই ইন্টু ওয়ান। তাহলে আমরা এটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলাম, যেখানে এর মান হচ্ছে জিরো এবং বি এর মান ওয়ান। এরপর একটা প্রবলেম দেখো, আই বাই টু প্লাস আই প্লাস থ্রি বাই ওয়ান প্লাস ফোর আই, এটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর হরে যা আছে এর হরে প্রায় আলাদা জিনিস আছে, তাই এটা আলাদা আলাদাভাবে আমরা করণীয় এই জটিল রাশি মুক্ত করবো বা এ প্লাস আই বি আকারে প্রকাশ করব। এক্ষেত্রে লব এবং হরকে এর অনুবন্ধী জটিল রাশিতে যদি আমরা গুণ করি, তাহলে আই ইন্টু টু মাইনাস আই বাই টু প্লাস আই ইন্টু টু মাইনাস আই প্লাস, এক্ষেত্রেও তাই করা হবে, এর অনুবন্ধী জটিল রাশি ওয়ান মাইনাস ফোর আই দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, ওয়ান প্লাস ফোর আই ইন্টু ওয়ান মাইনাস ফোর আই ইকুয়াল টু, আই দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে টু আই মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় দুই স্কোয়ার বিয়োগ আই স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টুয়েলভ আই ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মাইনাস ফোর আই স্কোয়ার মানে 16 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু টু আই মাইনাস আই স্কোয়ার মান মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস আই স্কোয়ার মান মাইনাস ওয়ান করলে প্লাস ওয়ান হয়, প্লাস থ্রি মাইনাস টুয়েলভ আই বাই ওয়ান মাইনাস 16 ইন্টু আই স্কোয়ার মান মাইনাস ওয়ান বসালে প্লাস 16 ইকুয়াল টু টু আই প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস থ্রি মাইনাস টুয়েলভ আই বাই 17 equal to 17 into 5 85 লসাগু 34i plus 17 plus 15 minus 60i equal to 17 plus 15 equal to 32, 34i minus 60i equal to minus 26i divided by 85 equal to, এটাকে আমরা 32/85 লিখতে পারি মাইনাস i ইন্টু 26/85 লিখতে পারি equal to 32/85 plus i into minus 26/85, এটা তাহলে হলো a plus ib আকারে প্রকাশ, যেখানে এর মান 32/85 এবং b এর মান মাইনাস 26/85। জটিল রাশির ওপর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে
এসএনদের বইয়ের এক্সারসাইজ থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হবে সেই সম্পর্কে দেখানো হবে এবং বিভিন্ন ধরনের অঙ্ক কীভাবে সলভ করা যায় সেটাও দেখানো হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।